তাবলিগে যে দুইটা পন্থী আছে, এই দুই পন্থীর মধ্যে আসলে তেমন কোনো বিভেদ নেই। সমস্যা হচ্ছে একটা তৃতীয় পক্ষ। সারা ঢাকায় যেহেতু কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, ওনারা নিশ্চিত হয়েছেন যে আমরা শান্তি প্রিয়। এরপর ওনারা চলে গেছেন আমাদের হাতে মাঠ ছেড়ে দিয়ে। আমরা দখল পাল্টা দখল, আক্রমণ পাল্টা আক্রমণ এগুলিতে বিশ্বাসীরা। একটা জিনিস যাচাই করতে চেয়েছি, এতটুকু ঘোষণা আসলে সাহাবায়ে কেরাম যেভাবে যে অবস্থা আছেন সেখান থেকে উঠে চলে আসতেন নবীজির কাছে। আজকেও যদি আমাদের দায়িত্বশীলরা, মুরব্বীরা, আমিররা এলান করেন ঢাকায় চলে আসো, কোনো দিনই থাকা যায়, আমরা আসতে পারবো কিনা। আজকে প্রমাণ হয়ে গেছে। সারা বাংলাদেশকে যদি ডাকতাম তাহলে চলে আসতাম। আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো, একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এক দফা নিয়ে আমরা আসছি, আসন্ন বিশ্ব ইজতেমায় সাহাব দামাত বারাকাতুহুমকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাস্টার মাইন্ড এদেরকে ধরলে, তাদেরকে জিজ্ঞেস করলে কারা এটার মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায়, আপনারা তার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, প্রথম না দ্বিতীয়, এটা সরকার একচেটিয়াভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না, এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন, বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পরে, বাট এরপর আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, এটা জানানো হয়নি। মিডিয়াতে অনেক কথাই আসে, আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না। আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো, একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলনের একটাই দফা, আমরা আজকে কারো কাছে এটা বলতেছি না যে আমাদেরকে মারে কাটে মসজিদ থেকে বের করে দেয় ইত্যাদি, নির্যাতিত হই, এগুলো বলেছি। আজকে এগুলি সময় নেই। আজকে শুধু এক দফা নিয়ে আমরা আসছি যে এই ইজতেমায়, আসন্ন বিশ্ব ইজতেমায় সাহাব দামাত বারাকাতুহুমকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিশ্ব আমির সারা পৃথিবীতে যেতে পারেন, বাংলাদেশে আসতে উনার আইনানুগভাবে কোনো বাধা নেই। অতএব যে কোনোভাবে ইনশাআল্লাহ সরকারের সাথে আমরা সুসম্পর্ক রেখে লিয়াজু করে আইনানুগভাবে ওনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, পুলিশ আসছিলেন, আমরা যতই শান্তির কথা বলি আদৌ কি শান্তির সাথে করব কিনা এটা যাচাই করার জন্য। যখন ওনারা দেখলেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের নৌজওয়ান সাথীরা ঢাকায় প্রবেশ করেছেন, সেটা আমাদের মূল সংখ্যার খুব কম। আমাদের বৃদ্ধ সাথীরা এখনো এলাকাতে আছেন, আমাদের বাচ্চারা আছেন, মধ্যবয়সীরা আছেন, ব্যস্তরা আছেন, শুধুমাত্র যারা আজকের শুক্রবার দিনে ফারেগ আছেন, অবসর আছেন, তাদেরকে আমরা ডেকেছি। সারা ঢাকায় যেহেতু কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, ওনারা নিশ্চিত হয়েছেন যে আমরা শান্তি প্রিয়। এরপর ওনারা চলে গেছেন আমাদের হাতে মাঠ ছেড়ে দিয়ে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শান্তির সাথে আমরা আছি, কোথাও কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমরা দখল পাল্টা দখল, আক্রমণ পাল্টা আক্রমণ এগুলিতে বিশ্বাসীরা। তাবলিগ জামাত এগুলি পারে না, এগুলি কোনোদিন করে নাই। আমরা শুধু আজকের এই জমায়েতে একটা জিনিস যাচাই করতে চেয়েছি, নবীজির জমানায় আসসালাতু জামিআ এতটুকু ঘোষণা আসলে সাহাবায়ে কেরাম যেভাবে যে অবস্থা আছেন সেখান থেকে উঠে চলে আসতেন নবীজির কাছে। আজকেও যদি আমাদের দায়িত্বশীলরা, মুরব্বীরা, আমিররা এলান করেন ঢাকায় চলে আসো, কোনো দিনই থাকা যায়, আমরা আসতে পারবো কিনা, এইটাই আজকে যাচাই করার জন্য আমরা আসছি। আজকে প্রমাণ হয়ে গেছে, সারা বাংলাদেশকে যদি ডাকতাম তাহলে চলে আসতো আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা মহড়া উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল, আজকে এখান থেকে আমরা একটা বিষয় একমত হব, একটা দাবি জানাবো যে আসন্ন বিশ্ব ইজতেমায় সাহাব দামাত বারাকাতুহুমকে আমরা অত্যন্ত শান্তির সাথে, নিরাপত্তার সাথে, আইনানুগ পদ্ধতিতে আমাদের ইজতেমায় হাজির করবো ইনশাআল্লাহ। এই বার্তাটা পৌঁছে দিতে চেয়েছি আমরা। এই দুইটা বিষয়কে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, তাবলিগে যে দুইটা পন্থী আছে, এই দুই পন্থীর মধ্যে আসলে তেমন কোনো বিভেদ নেই। উভয়ই ঐক্যমত হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আঙ্গুলের উপরে দাঁড়িয়ে আছে। সমস্যা হচ্ছে একটা তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষের ব্যাপারে আমরা যখন কঠোর অবস্থান গ্রহণ করলাম, তৃতীয় পক্ষ সরে গেল, তখন এই কাকরাইল থেকে সে কালো ছায়া সেটা দূর হয়ে গেল, সুন্দরভাবে আমরা কাকরাইলে চলে আসতে পারছি। এইভাবে তৃতীয় পক্ষটাকে যদি স্থায়ীভাবে আমরা নির্মূল করতে পারি, ইনশাআল্লাহ সারা বাংলাদেশের তাবলিগের কার্যক্রম আবার নিরাপদ হয়ে যাবে এবং আবার আগের মতো শান্তি শৃঙ্খলাপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।